সোমবার অবধি কাজ বন্ধ থাকবে। আপনারা শুনলেন যে এই এলাকায়, এই যে শিমুলিয়া এলাকায় শিলাবতী নদীর যে বাঁধের যে অবস্থা এবং এলাকার যে সমস্যা, এই নিয়ে এখানে কিন্তু বাঁধ মেরামতির কাজ চলছিল এবং সেই কাজ আপাতত গ্রামবাসীরা কিন্তু স্থগিত রেখেছেন। কারণ যবে থেকে কাজ স্টার্টিং হয়েছে তবে থেকে 4 বার চলে এসেছে। যদি লিগেল যদি কেউ কাজ করে তার দেখাতে ভয়টা কি? আমার ব্যাগে কি আছে, আমার যদি কিছু মাল না থাকে, আপনি যদি বলতেন দেখতে যাবেন সেদিনে যেমন ওখানে জিজ্ঞেস করো। প্রথম দিন থেকে বলেছি আমাদের কাছে নেই, আমরা দেখাতেও পারবো না। তোমাকে বলেছি মাত্র অফিস ছাড়া, অফিসের ছাড়া আমি যখন তাকেও দিবেন, আমাকেও তো বলা দরকার। আমি তো ওনাকে বলেছি, আমি কি তোমাকে চিনি? আমি ওনাকে প্রথম থেকে বলেছি, আসলে আমি দেখাবো। আসেন, তারপরে আসেন, তারপর যেদিন আসছে সেদিন আপনি থাকেননি। হ্যাঁ, নমস্কার, আপনারা দেখছেন স্থানীয় সংবাদ। এই মুহূর্তে আমি রয়েছি ঘাটাল থানার শিমুলিয়া প্রসাদ চক এলাকাতে। ছবিটা ঠিক আপনাদেরকে দেখাবো। দেখুন, এই যে নদী, এই নদী কেমন ভয়াবহ রূপ। এইদিকে রাস্তা ধসে গিয়েছে। কি পরিস্থিতির মধ্যে এখানের বাসিন্দারা রয়েছেন সামনেই দেখুন। বাড়িগুলি একে একে বসত বাড়ি এই নদী গর্ভে চলে যাচ্ছে। এখানে যাতায়াত ব্যবস্থাও একেবারে কিন্তু বিঘ্নিত। একেবারে প্রত্যন্ত এলাকা, ঘাটাল মহকুমারই এই এলাকা, ঘাটাল বিধানসভা মধ্যে পড়ছে এই এলাকা, শিমুলিয়া প্রসাদ চক এই এলাকা। দেখুন, ঢালাই রাস্তা ঝুলছে, ঢালাই রাস্তা এখানে ঝুলছে আর বাড়িগুলির অবস্থা দেখুন। এই পরিস্থিতিতে এখানকার যে মানুষজন, তাদেরকে বসবাস করতে হয়। যে কোনো মুহূর্তে তাদের বিপদ যে কোন পর্যায়ে আসতে পারে সেটা আপনারা আশা করি এই ছবিটা দেখেই, যে ভয়ঙ্করতা, যে সমস্যাপ্রবণ এলাকা দেখুন ঝুলছে, যে টিনের চাল, অ্যাসবেস্টসের চাল, এবং সেই পরিস্থিতিতেই কিন্তু এখনও এখানে মানুষ বসবাস করছেন, বসবাস করতে হচ্ছে। এখানে পৌঁছানো এখন খুবই সহজ, কিন্তু সামান্য বৃষ্টি বা একটু বর্ষা নামলে বা এই নদীর জল একটু নামলে, একটু বেশি হলেই কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আর এই ভাঙন রুখতে, এই নদীর ভাঙন রুখতে এখানে কাজ চলছিল, আর আমি পৌঁছেছি সেই বিষয়েই আপনাদেরকে জানাতে। সরাসরি সে খবরেই থাকব। দেখুন, এই ভয়াবহ পরিস্থিতি কিভাবে কাটে বন্যার সময় বা বর্ষার সময়, সে বিষয়ে কিন্তু আমরা কথা বলবো এলাকার মানুষদের সাথে। দিদি, আপনারা এখানকার বাসিন্দা। এই যে দেখছি ভয়াবহ পরিস্থিতি, এখানে দেখছি যে বাড়িগুলি বলা চলে ঝুলছে, আর অন্যদিকে ঢালাই রাস্তাও সেও ঝুলছে। কিভাবে কাটে বর্ষার সময় বা বন্যার সময়? বর্ষার সময় তো খুবই বিপজ্জনক অবস্থা, ছেলে মেয়েরা স্কুলে যেতে পারেনি, আর যাতায়াতের অসুবিধা প্রচুরই হয়। বহুদিন থেকে তো বলা হচ্ছে একটা স্থায়ীভাবে কিছু একটা সমস্যার সমাধান করতে, কিন্তু পুকুরের দিক থেকে জল শোক করেই মনে হচ্ছে এটা হচ্ছে। কিন্তু পুকুরটা আমরা ইরিগেশনের লোক আসার সময় আমরা বলেছিলাম যে ওইখানে আমাদের পুকুরগুলোও ভরাট করার ব্যবস্থা, কিন্তু সেসব তো কিছু হচ্ছে না। কবে কি হবে এখন? হ্যাঁ, কোনো প্ল্যান এখানে সবাই স্থানীয়। এখানে এই বাঁধ মেরামতির কাজ চলছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বাঁধ মেরামতির কাজ। মানে কাজ চলতে চলতে কি সমস্যা? চলতে আমরা বলেছি যে কি প্ল্যান হবে বা কি প্ল্যান আছে আপনাদের দেখান, কি এস্টিমেট আছে, কিছুই দেখায়নি। বললো আমাদের অফিসারদের কাছে। আমরা তাহলে তোমরা কি করে কাজ করছো? না, বলছে সে অফিসাররা আছে, আমরা জানি না কিছু। আমরা তাহলে তোমরা কাজটা কীভাবে করছো সেইটা দেখাতে তোমাদের অসুবিধা কী আছে? এখানে পাবলিককে না বোঝালে কি, তাহলে বুঝিয়ে দাও যে কীভাবে কাজ হচ্ছে। আমরা বুঝিনি, আমাদের ছেলেমেয়েরা তো বিটেক ইঞ্জিনিয়ার, আমাদের নিজের ছেলে বিটেক ইঞ্জিনিয়ার, সেও তো প্ল্যানটা বুঝবে। তো দেখাতে অসুবিধা কী আছে? দেখাচ্ছেই না। আচ্ছা, এই যে বন্যাতে বা বর্ষাতে এই বাঁধটা কি ভেঙে গেছিলো? এ বন্যার সময় বসে গেছে পুরো। আচ্ছা, বন্যার সময় বসে গেছে। আমাদের এখানে 4টা ছেলে অন্য স্কুলে যেতে বাধ্য হচ্ছে, স্কুলে বাচ্চারা স্কুলেও যেতে পারেনি। মানে এই রাস্তা দিয়ে বাচ্চাদের যাতায়াতের রাস্তা এটা? হ্যাঁ, একদম স্কুলে যায় তো। এটা স্কুলের রাস্তা, বাচ্চারা স্কুলে যেতে পারছে না, অন্য স্কুলে ভর্তি হচ্ছে। গ্রামটার নাম কি? শিমুলিয়া, দেয়ানচক টু শিমুলিয়া গ্রাম। পাশেই প্রসাদ চক। প্রসাদ চকটা ওই দিকটা পড়েছে, পেছন দিকটা।
প্রসার্য। তো এখন যেটা কাজ যে এই বাঁধের মেরামতির কাজের জন্য হয়েছে না? বাঁধের যে মেরামতির কাজটা খুব নিম্নমানের মালপত্র দেওয়া আছে, বিশেষ করে বল্লিগুলো 15 ফুটও বল্লি আছে, যেটা 5 ফুট 6 ফুট জেগে রয়ে যাচ্ছে, তাহলে হিসাব মতো গাড়া হচ্ছে 10 ফুট। 10 ফুটে এর আগে 3 বার 4 বার কাজ হয়েছে, প্রত্যেকবারে 2 বার 3 বার করে ওই বল্লি গাড়ে, ওই ছোট ছোট বল্লি গাড়ে ধসে পালিয়ে যায়। মানে আপনাদের অভিজ্ঞতা বলছে যে এই পরিমাণ উচ্চতার বললি এখানে না, চলবে না, আরও মোটা চাই, আরও বড় বড় চাই, এখানে প্রচুর থাকে। প্রচুর থাকে। আর বিশেষ করে পুকুর থেকে জলও শোক করে, তো পুকুরের দিকটাও একটু ভরাট করলে ভালো হয়, আচ্ছা। পেছন দিকটা আর কি, পেছন দিকটা পুকুরটা ভরাট করে দিলে সমস্যার সমাধান। আরেকটা যেটা আমরা বলেছিলাম, আমাদের আরেকটা হানা যেটা ওরা বক্স করেছিল, 2টা বল্লি গেড়েছিল, মাঝখানে বক্স করে বালির বস্তা ভরেছিল, তাতে করে টিকে গেছে, কিন্তু এখানটা সেরকম করছে না। আরেকটা প্ল্যান বলেছিলেন স্যার, যে নিচে একটা যেটা হচ্ছে যে এখানে সয়েল টেস্টও হয়েছে, সয়েল টেস্টের রিপোর্টে বলছে যে এখানটা জল খুব মাটিটা নরম, তার জন্য একটা কংক্রিটের ঢালাই দেওয়ার কথা প্রথমে, তারপরে মাটির কাজটা করার কথা। আপনার নাম? আমার নাম অসিত ভূঁইয়া, শিমুলিয়া। আচ্ছা, অসিত বাবুর কথা শুনলেন, উনি কিন্তু যথেষ্ট সচেতন নাগরিক, উনি বোঝেন বা বোঝার চেষ্টা করেছেন যে কিভাবে কাজ হয়, এবং সয়েল টেস্টের মাটি যেটা বলছে সেটাও কিন্তু উনি বুঝতে পেরেছেন, তাই তো? একদম, আপনি একদম। কিভাবে জানলেন যে এই যে বিষয়গুলো? রিপোর্টটা আমাদেরকে অফিসার বলেছিলেন যে এখানে মাটিটা খুব নরম, সেই অনুযায়ী সেই অনুযায়ী আরো পোক্ত করতে। আরও পোক্ত করতে হবে। উনি বলেও গিয়েছিলেন যে এটা কংক্রিটের একটা ঢালাই দেওয়া হবে, তারপরে মাটির কাজ হবে। তো সেরকম এখন কি আপনারা সেই জন্য কাজ বন্ধ রাখছেন? সেই রকম কাজ করছে, এবং এখন যে বল্লির কাজটা করছে, বল্লিগুলো একদম ছোট সরু, যেটা 20 ফুট দেওয়ার কথা কাজ বন্ধ আছে। বন্ধ রেখেছি আমরা কাজ। আমরা স্থানীয় প্রশাসনকে জানিয়েছেন? জানিয়েছি, আমরা যথারীতি বলছে? জানিয়েছি। প্রশাসন কি বলছে? ওনারা বলেছেন সোমবার দিনে 10টার সময় আসবেন, এসে আমাদের সঙ্গে কথা বলবেন, বোঝাবেন ডিজাইনটা, যদি আমরা স্যাটিসফাইড হই তাহলে কাজ করতে দেবো। একদম, মানে আপনাদেরকে টোটালটা দেখাতে হবে বলে। আপনাদের সাথে আলোচনা করে যদি আপনারা ভাবেন যে হ্যাঁ ঠিক আছে এরকম কাজ করলে বা কিছু পরিবর্তনও হয়তো হতে পারে, হ্যাঁ হতে পারে, তাহলে আমরা করবো, করতে দেবো, সোমবার অবধি কাজ বন্ধ থাকবে। আপনারা শুনলেন যে এই এলাকায়, এই যে শিমুলিয়া এলাকায় শিলাবতী নদীর যে বাঁধের যে অবস্থা এবং এলাকার যে সমস্যা, এই নিয়ে এখানে কিন্তু বাঁধ মেরামতির কাজ চলছিল, এবং সেই কাজ আপাতত গ্রামবাসীরা কিন্তু স্থগিত রেখেছেন, কারণ কাজে রয়েছে নানা রকম সমস্যা। যারা বরাত পাওয়া ঠিকাদার তারা কিন্তু কি কাজ হচ্ছে, কিভাবে হচ্ছে, গ্রামবাসীরা জানতে চাইলে তাদেরকে তারা দেখাচ্ছেন না, আর সেই জন্যই কিন্তু তারা আপাতত কাজ বন্ধ রেখেছেন। তারা যথেষ্টই সচেতন নাগরিক, তারা বলছেন এখানে সয়েল টেস্টে দেখা গেছে মাটি যথেষ্ট নরম, এখানের কাজ আরও পোক্ত করতে হবে। এই বলতে বলতেই দেখুন একজন বৃদ্ধ মানুষ এই রকম পরিস্থিতিতে এই বাড়িটির মধ্যে আছেন। আমরা যাওয়ার চেষ্টা করব এখান দিয়েই। আপনি এখানে কিভাবে এইখানে দেখলে, হ্যাঁ এইখানেই থাকতে হয়, আবার কী করে দেখানোর চেষ্টা করছি। দেখুন এইরকম পরিস্থিতিতে উনি কিন্তু এখানে আছেন। এখানে আছি আপনি আবাসের বাড়ি বা কিছু বাড়ি পেয়েছেন? না। আপনার নাম? আমার নাম মথুরামোহন ভূঁইয়া। কিভাবে থাকেন এখানে? তো যে কোনো মুহূর্তে বাড়িটা তো ভেঙে কী করবো বলুন, কী করবো বলুন, কী করবো? এখান থেকে বাচ্চাগুলো যখন স্কুল যায়, প্রাইমারি স্কুল যায়, 1 হাঁটু জল, তারা পিঠের ব্যাগ ভিজে যাচ্ছে। আমরা স্থানীয় প্রশাসনকে জানিয়েছি, পঞ্চায়েতকে জানিয়েছি, প্রধানকে জানিয়েছি, ওনারা বলছেন যে আমাদের কাজ কিছু করা নাই, এটা এডুকেশন দপ্তরের কাজ, ওনারা করবেন। এডুকেশন দপ্তর আজকে দেখুন এখানে মানুষ যাতায়াত করতে পারছে না, স্কুল যেতে পারছে না। এখানে 8টা টিউশন চলে, একটা প্রাইমারি স্কুল আর 2খানা প্রাইমারি স্কুল, 1খানা হাই স্কুল। সেই ছেলেগুলো কীভাবে যাচ্ছে, এগুলো ঠিক আপনারা না দেখলে আপনাদের ভাষায় প্রকাশ করা যাবে না। আর একটা সবথেকে বড় সমস্যা যে এখানে কাজ তো বহুবারে হয়েছে, আমরা স্থানীয় মানুষ বলছি যে পিছন দিয়ে জল শোক করছে, ওটার কিছু ব্যবস্থা করুন, বা এখানে কাজটাকে পাকাপোক্ত ব্যবস্থা করুন। এবারে এই যে কাজটা হচ্ছে, যে আমরা বলেছিলাম যে 2 লাইন পাইলেন দেওয়ার জন্য আর কি, যেমন এখন যে পাইলেনটি দেওয়া হচ্ছে, একে তো 15 ফুট করে বললি, তার মাত্র 5 ফুট জায়গায় থাকছে, 10 ফুট যাচ্ছে, তার মানে তাকে আর কোনো হাম্বর দিয়ে ঘাটতে হচ্ছে না, খালি মেশিনে জেঁকে দিচ্ছে, অক্লেশে চলে যাচ্ছে। তাহলে এবারে বলুন যে ওটা কী করে থাকা সম্ভব? ও তো এক বেশি জল হলো ঠেলে নিয়ে চলে যাবে। হ্যাঁ, এই হচ্ছে সমস্যা। আমার বয়স হচ্ছে বর্তমানে 81 বছর বয়স। 81 বছর বয়স। এই শিলাবতী দিয়ে অনেক জল গড়িয়ে যেতে আপনি দেখেছেন? অনেক জল। এই শিলাবতীর সঙ্গে 4-5টা নদীর যোগ আছে। আচ্ছা, যার ফলে এটা নদীর চাপে, এখানে নদীর জলের চাপ বেশি হয়। এখানে কেঠা জল আসে, বুড়িগঙ্গার জল আসে, পাড়াঙ্গার জল আসে, কানাখালির জল আসে, এইসব জল এই নদীর উপর দিয়ে প্রবাহিত হয়, আমার বাড়ির সামনে দিয়ে বয়ে যায়। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কী অবস্থা, আমি বসে আছি এই দরজা গোড়ায়, এটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন
এরপরেও যদি ওপর থেকে আমাদের কিছু শহরে না হয় একদম। তাহলে আমাদের তো গ্রাম ছেড়ে চলে যেতে হবে। এই বন্যার সময় কিভাবে থাকেন এইখানে? বন্যা আর কি করবো বলুন, বন্যার সময় তো এইভাবে জীবন হাতে নিয়ে থাকতে হয়। না কোনো দিক দিয়ে? না কোনো দিয়ে বেরোতে পারছে না। এখানে মাঠে তখন আর 10 ফুট জল, হ্যাঁ। হ্যাঁ নদীতে নদী এখানে এখানে জল, মানে আমরা ঘরবন্দি হয়ে বসে থাকা। বাড়িতে যদি কি থাকলেও খেলাম, আর না থাকলে কোনো কিছু উপায় নেই। কোথাও হাট বাজার যাওয়ার কোনো উপায় নেই। হাট বাজার যেতে হলে এখান থেকে 25 টাকা নৌকা ভাড়া করে তবে আমাদের বাজারে যেতে হয়। সরকারি নৌকা থাকে না? না সরকারি নৌকা থাকে না। আপনার নাম? আমার নাম মথুরামোহন ভূঁইয়া। 81 বছরের মথুরাবাবু, ওনার সাথে কথা বললাম, দেখলেন যে কি পরিস্থিতির মধ্যে উনি আছেন, এবং এই পরিস্থিতি সম্ভবত মহকুমা আর কোনো সংবাদ মাধ্যম আপনাদের কাছে তুলে ধরতে পারবে না, কারণ এখানে পৌঁছানো মানে প্রাণকে বাজি রেখে এখানে পৌঁছানো। একেবারে ভয়াবহ পরিস্থিতির মধ্যে এখানে থাকেন। ওনাদের আশা ছিল যে এই যে বাঁধের কাজ, এই বাঁধের কাজ হলে অন্তত একটু এবার বর্ষাতে একটু সমস্যা হবে, কিন্তু বাঁধের কাজ যেভাবে হচ্ছে সেটা কোনোভাবেই ওনাদের পছন্দ হচ্ছে না, কারণ এভাবে কাজ চললে বাঁধ আবারও বসে যাবে বা ভেঙে পড়বে। হয়েছে তো অলরেডি 3বার 4বার ভেঙে গেছে। মানে আচ্ছা, কাজ হয়েছিল এর আগে 3বার এরকম কাজ হয়েছে, এইভাবেই কাজ হয়েছে, এই ডিজাইনে কাজ হয়েছে, ভেঙে গেছে 3বারই ভেঙে গেছে, আবার সেরকমই কাজ হচ্ছে। তাহলে আমাদের বক্তব্য যে তাহলে এরকম করে কাজ করে বারবার সরকারের টাকা, মানে তো জনগণেরই টাকা, সেটা আপনার সবারই ট্যাক্সের টাকা, সেই টাকাটা হচ্ছে যে তাহলে অকারে নষ্ট হচ্ছে। আমরা চাইছি একদম পাকাপোক্ত কাজ হোক। নতুন বিধায়ক, আগেও বিধায়ক ছিলেন, তখন হ্যাঁ। কাজ করতে উনি পারেননি। এখন আপনাদের বিধায়ক হচ্ছেন শীতলবাবু, তাই তো? শীতল কপাট। কি আবদার রাখবেন শীতল? ওনাকে আমার ছেলে ব্যক্তিগতভাবে অনেকবার ফোনও করেছেন, যে উনি বলেছেন যে দেখছি, কিন্তু ঠিকঠাক করে হয়তো এখন সময় উঠতে পারেন। রাজ্য কেন্দ্র দুই ক্ষমতাতেই রয়েছে, বিজেপি। আশা কি হচ্ছে যে একদম হওয়ার তো কথা, আমরা তো ভাবতেই পারিনি যে এরকমভাবে কাজ হবে। আমরা তো ভাবছিলাম যে খুব সুন্দর কাজ হবে, আশা রাখি হবে, উনি হাত লাগাবেন, আমাদের এই আশা। উনি আমাদের কাছের লোক, ওনার সঙ্গে যোগাযোগ হয়, আমার ছেলে যোগাযোগ করে, কল্পতরু ভূঁইয়া আমার ছেলে, ও যোগাযোগ করে। আমিও পার্সোনালি একবার দেখা করেছিলাম ওনার সঙ্গে ঘাটালে, উনি বলেছিলেন দেখছি ব্যাপারটা কি করা যায়। তো আশা করি উনি দেখবেন, কড়া হাতে এটা দেখবেন, এবং এর এই সমস্যার সমাধান উনি করবেন। আপনারা শুনলেন গ্রামবাসীদের কথা, এবং বর্তমান যিনি বিধায়ক তার উপরও আশা রয়েছে গ্রামবাসীদের। তারা চাইছেন, এখানে গ্রামের মানুষরা চাইছেন শীতলবাবু এখানে একবার এসে দেখে যান পরিস্থিতিটা কীরকম রয়েছে। আমি মথুরামোহন ভূঁইয়া বলছি, হ্যাঁ। যে এখানকে ইমিডিয়েট আমাদের বিধায়ক শীতলচন্দ্র কপাট মহাশয়, উনি যেন সরজমিনে তদন্ত করতে আসেন, এবং উনি যেন এই কাজটার উপরে লক্ষ্য রাখেন, যাতে করে কাজটা ভালো হয়, এই অনুরোধ রাখছি। শুনলেন গ্রামবাসীরা বললেন। আমরাও আশা রাখবো প্রশাসনের কাছে যে গ্রামের মানুষরা একটু শান্তি চান, একটু ভরসা চান প্রশাসনের, যেন এখান দিয়ে তারা অন্তত যাতায়াতটা ভালোভাবে করতে পারেন। বন্যার সময় যেন না তাদেরকে ভয়ে ভয়ে থাকতে হয়, আর এই পরিস্থিতি থেকে তারা যেন মুক্তি পান। দেখতেই পাচ্ছেন পরিস্থিতিটা, এই পরিস্থিতির মধ্যেই কিন্তু ওনারা রয়েছেন। এভাবেই তাদের জীবন চলছে জীবিকা। আপনাদের সাথে আমি ছিলাম সৌমেন, আপনারা দেখছেন স্থানীয় সংবাদ।